শেষ এইখানেই ব্রাজিলের বিশ্বকাপের যাত্রাটা শেষ হয়ে গেছে, যেখানে তারা রাউন্ড অফ 16-এ নরওয়ের এগেনস্টে হেরেছে। দেখুন, ম্যাচটাতে কিন্তু আমি বলেছিলাম ব্রাজিলের এই চ্যালেঞ্জগুলো নিতে হবে। এই চ্যালেঞ্জগুলো যদি ব্রাজিল টিকিয়ে রাখতে পারে তাহলে ব্রাজিল ম্যাচটাতে থাকবে, আর না হলে ব্রাজিল ম্যাচটা থেকে ছিটকে যাবে। আর ওই চ্যালেঞ্জটাতেই কিন্তু ব্রাজিল হেরে গেছে, যেখানে ফার্স্ট অফ অল ব্রাজিল এরিয়ালি বিট হয়ে গেছে। আর্লিং হাল্যান্ডের কাছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাব্রিয়েল ম্যাগালেস বিট হয়ে গেছে। সো এই জায়গাটাতে আমি বারবার বলেছিলাম, যদি গাব্রিয়েল ম্যাগালেস যদি কিঞ্চিত পরিমাণ মিস্টেক করে আর্লিং হল্যান্ডের এগেনস্টে, তাহলে কোনো ছাড় দিবে না। দিন শেষে সেটাই হয়েছে। ম্যাচের 79 মিনিটে একটা মিস্টেক করলেন, একটা মিস থেকে গোল, এবং দেন হচ্ছে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়। সো এই ম্যাচটাতে আপনি কাকে দোষ দিবেন? আপনি কার্লো আনচেলত্তিকে দোষ দিবেন? অবশ্যই সব জায়গাতে সবার কিছু না কিছু মিস্টেক আছে। সো পুরো কার্লো আনচেলত্তিকে দোষ দিলে হবে না। ও কিন্তু টেকনিক্যালি ম্যাচটা বের করে আনার ট্রাই করেছে। আমরা কিন্তু দেখতে পাইছি যে ব্রাজিলকে তেমন একটা বল দেয় নাই নরওয়ে, এবং ব্রাজিলও কিন্তু বল নিতে চায় নাই। সো ওরা কুইক কাউন্টে কিন্তু ম্যাচটা বের করে আনার ট্রাই করেছে, এবং অনেকগুলো সুযোগ পেয়েছে, অনেকগুলো সুযোগ। ফার্স্ট অফ অল আমি যদি বলি যে কুইক কাউন্টে, তাহলে এই জায়গাটাতে অ্যান্ড্রিক যে মিসটা করছে, ওটা কি মিস্টেক বলবেন আপনি? 1-1 গোলকিপারে গোল দিতে পারে নাই। এরপরে আপনি যদি পেনাল্টির কথা বলেন, পেনাল্টিতে বুনো গুইমারেস 14 মিনিটে যে ডিজাস্টারটা এনে দিছে ব্রাজিলরে, আপনার এই জায়গাটাতে বিনিশিয়াস জুনিয়র শ্যুটটা না নিয়ে ওরে শ্যুটটা নিতে দিছে, ও শ্যুটটা নিল না, বুনো গুইমারেসকে শ্যুটটা নিতে দিল, বাট দিন শেষে বুনো গুইমারেস শ্যুটটা মিস করলেন। তো সব কিছু মিলিয়ে ব্রাজিলের যাত্রাটা এইখানেই শেষ। পুরা আমার কাছে মনে হয় যে পুরা আবর্জনার যে স্তূপ আছে না, সে আবর্জনার স্তূপ থেকে ব্রাজিলিয়ান ফুটবলাররা উঠে এসেছে। আজকের ম্যাচটাতে উঠে এসে তারপরে ম্যাচটা খেলতে নামছে। জাপানের এগেনস্টে ম্যাচটা দেখেন আর আজকের ম্যাচটা দেখেন, টোটালি ডিফারেন্স। আমার কাছে মনে হয় যে ওইখানে জয়ের ফলে তারা অনেকটা উপরে উঠে গেছিল না, একেবারে টাইম না নিচে নামায় দিছে নরওয়ে। ওই ম্যাচটা জিতার পরে এতটাই খুশি ছিল, খুশিতে যে কোন সময় আবর্জনা স্তূপের ভিতরে তারা পড়ে গেছে কল্পনাও করতে পারে নাই। সেই আবর্জনা স্তূপ থেকে উঠে এসে তারা খেলতে নেমে পুরা ডিস্ট্রয় হয়ে গেছে। দেখুন, এবারের ব্রাজিলের এই টিমটাকে নিয়ে আমরা তেমন একটা আশা করতেছিলাম, তবে লাস্ট দুইটা ম্যাচ ব্রাজিল যেভাবে খেলছে মনে হচ্ছিল যে তারা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারবে, বাট এই ম্যাচটাতে নরওয়ের এগেনস্টে টোটালি একেবারে ডাস্টবিনের চাইতেও খারাপ ফুটবল খেলছে। টোটালি মানে এক্সপেক্ট ছিল না যে এইরকম ফুটবলটা ব্রাজিল খেলবে, এরকম আশা ছিল না। তো এই ম্যাচটার পরে আছে না, কিছু কিছু ফুটবলার আছে যাদেরকে আবর্জনা থেকে যারা যেভাবে উঠে আসছে না, ওই আবর্জনাতে ফেলে দেওয়া উচিত। দানিলো একটা সঠিকভাবে ভালোভাবে একটা ভালো ফাস সে জেনারেট করে দিতে পারতেছে, ব্যাক ফাস গেল, তারপর হচ্ছে ফ্রন্ট লাইনে ফাস দিতে গেলে তুমি তোমার সতীর্থকে সঠিক জায়গায় ফাস দিতে পারতেছো না, ডিফেন্স করতে পারতেছো না, পারো নাই। তো সব কিছু মিলিয়ে কার্লো আনচেলত্তির এখন বলবেন যে না, কার্লো আনচেলত্তির দোষ নাই, দোষ সবারই আছে। ফুটবলারদের দোষ আছে, টেকনিকে অনেকটা দোষ আছে। আপনি এই জায়গায় জানেন যে ওপোনেন্ট আপনার মিড ব্লক করে খেলবে, সেই জায়গাটাতে আপনি মার্টিনেলিকে স্টার্টিং 11-এ নিয়ে আসলেন, যিনি কিনা একজন ইনসাইড যে মিডফিল্ডার, সেটা কিন্তু না। ওরে আপনি হয়তোবা কিছুটা হ্যাঁ লেফট মিডফিল্ডার হিসেবে মাঝে মাঝে খেলাই দিতে পারেন, বাট অপোনেন্ট যখন লো ব্লকে খেলবে কিংবা যখন মিডটা ব্লক করে খেলবে, তখন তো মার্টিনেলের মতন একজন ফুটবলার আপনার মিডের যে জায়গাটা, ওইখান থেকে তো সেরা সার্ভিসটা দিতে পারবে না। আপনার হাতে যে অপশন ছিল না, বিষয়টা এমন না, আপনার হাতে অপশন ছিল। আপনি চাইলে এই জায়গায়